গাছের বয়স হচ্ছে 450 বছর। এই বট গাছের মধ্যে এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। এটা মন্দির নয়। মন্দির থাকলে চুড়ো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। আমাদের এবারের গন্তব্য হালি শহরের বিখ্যাত কবি সাধক রামপ্রসাদ সেনের স্মৃতি বিজড়িত রামপ্রসাদের স্নানের ঘাট ও রামপ্রসাদের ভিটে। গঙ্গার উপর রামপ্রসাদ ঘাটের ঠিক বিপরীতে সোজা গেলেই রামপ্রসাদের ভিটে। টোটোতে গেলে লাগবে 10 মিনিট মাত্র। রামপ্রসাদের স্নানের ঘাটটি অত্যন্ত সুসজ্জিত ও মনোরম। বাঁধানো সিঁড়ির দুপাশে রঙিন চিত্র সহকারে সাধক কবি রামপ্রসাদ সেনের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলি বর্ণিত হয়েছে। এই স্নানের ঘাটেই শ্রী রামপ্রসাদ সেন মা কালীর বিগ্রহ নিয়ে মাথায় করে গঙ্গায় সলিল সমাধি নেন। মা কালী বলে পঞ্চবটিতে কন্যা রূপে মাতৃদর্শন। এখান থেকে সব ডালা পাওয়া যায়, আপনারা কিনবে। রামপ্রসাদের ভিটের কাছে এসে পৌঁছেছি, চলুন ভেতরে যাওয়া যায়। শাক্ত কবি কালী সাধক রামপ্রসাদ বাংলার এক তান্ত্রিক পরিবারে ছোটবেলা থেকেই বড় হওয়ায় কাব্য রচনায় বিশেষ আগ্রহ দেখান। পরবর্তীকালে তিনি তন্ত্রচর্চাও করেন এবং যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁর রচিত ভক্তিগীতিগুলি তাঁর জীবদ্দশায় বিপুল জনপ্রিয়তা অর্জন করে। সাধক রামপ্রসাদের বসত ভিটেটি একটি নাট মন্দিরে রূপান্তরিত হয়েছে। নাট মন্দিরের উপরের দেওয়ালে আছে ভারতবর্ষের বিভিন্ন মুনি ঋষিদের ছবি। বাংলা সঙ্গীতে শাক্ত পদাবলিতে এক নতুন ধারার সৃষ্টি করেছিলেন সাধক রামপ্রসাদ। তার রামপ্রসাদী সুর নামে প্রচলিত সুরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতকার গীত রচনা করেছিলেন। এটা পবিত্র পঞ্চবটী। সাধনপীঠটি একটি পঞ্চবটী অর্থাৎ 5টি গাছের মিলনস্থল, যেখানে আছে বট, আমলকি, বেল, অশোক এবং পিপুল। তান্ত্রিক ঐতিহ্য মেনে এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যেখানে সাপ, ব্যাঙ, খরগোশ, শিয়াল ও মানুষের মাথার খুলি মাটিতে পোঁতা আছে। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে পড়বে এক বটবৃক্ষ, যেটি 450 বছরের পুরনো, যার শিকড় কিন্তু মাটি থেকে ওঠেনি। এর শিকড় 450 বছরের পুরনো বটবৃক্ষ একটি শাখা থেকে সুন্দরভাবে পঞ্চবটী থেকে বেরিয়ে বাইরে আরেকটি বটবৃক্ষ রূপ নিয়েছে, যার তলায় ভক্তরা সিঁদুর দিয়ে ও সুতো বেঁধে তাদের মনস্কামনা জানায়। রামপ্রসাদের ভিটেতে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। মাত্র 60 টাকার বিনিময়ে মাটির মালসায় এই ভোগ বিতরণ করা হয় ভক্তদের জন্য। মন্দির কক্ষ। রামপ্রসাদের
সেই মর্মর মূর্তি। আমরা মন্দিরের দ্বাররক্ষকের কাছে এসেছি, উনি অনেক কিছু এই মন্দিরের সম্বন্ধে জানেন, আমাদের একটু কিছু তথ্য। গরলগাছা গ্রাম আছে, গরলগাছা গ্রামে ওনার জন্ম, এটা ওনার ভিটে বাড়ি, ঠিক আছে। সংসার ধর্ম সব এইখানেই হয়েছে। আচ্ছা। আর রামপ্রসাদের গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ। আচ্ছা। মন্দির থাকলে চুরো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেরকম আছে। আচ্ছা। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে, মানে 61 বছর উনি ছিলেন। মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছে আর ওঠেনি, শরীর সমাধি হয়েছে। এই যে পঞ্চবটী দেখছেন, এটা ওনার সাধন পীঠ। আচ্ছা। এখানে বসেই উনি মায়ের সাধনা করতেন। এইখানে পঞ্চমুণ্ডাসন আছে। এই যে বটগাছ দেখছেন, এই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। আচ্ছা। এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। আচ্ছা, এই বট গাছটা? হ্যাঁ। আচ্ছা, গাব গাছ ছিল। এই আচ্ছা। গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। ও বাবা, সে কি রামপ্রসাদ থাকাকালীন? হ্যাঁ। আচ্ছা। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, এক ছেলে ছিল। আচ্ছা। 2 মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী। ওই ছোট মেয়ের নামে এই মায়ের নাম জগদীশ্বরী, ঠিক আছে। আচ্ছা। এখন যে মাকে দেখছেন ওই মায়ের নাম জগদীশ্বরী। আচ্ছা। তো এই বটগাছের বয়স বললাম তো 60 ছিল রামপ্রসাদ ঘাটে, তখন বাংলার শেষ স্বাধীনবাদ সিরাজদৌল্লা ওর দাদু আলিগড় দীঘা নৌকো নিয়ে যাচ্ছিল গঙ্গা দিয়ে। এবার গান শুনে নৌকো ভিড়িয়েছে রামপ্রসাদ ঘাটে। বলছে, রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে? বলে, চল যাবো। এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। যখন শ্যামনগরে গেছে, শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে, মাগো এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, ওই গান শোনার জন্য ঘুরে হয়ে গেছে পশ্চিমে। ওটাকে বলে মূলাজোরের কালীবাড়ি, কারণ ওখানে বাবা খ্যাপা প্রথম পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিয়েছিল, তারপরে সব মন্দিরে মূলো দিয়ে পুজো হয়, ওই জন্য ওটাকে মূলাজোরের কালীবাড়ি, ঠিক আছে। আর এই হালিশহর পূর্ণ তীর্থস্থান, শুধু রামপ্রসাদ সেন না, এখানে রানী রাসমণির জন্ম, চৈতন্য মহাপ্রভু গুরুগৃহ এই হালিশহরে, তারপরে নিগমানন্দ মহারাজের সমাধি এই হালিশহরে। এছাড়াও হালিশহর হচ্ছে পঞ্চসতীর পীঠ, এখানে সিদ্ধেশ্বরী আছে, জগদীশ্বরী আছে, শ্যামাসুন্দরী আছে, সুধাংশুবালা আছে, রানী রাসমণি আছে। এখানে 26শে জানুয়ারি অন্নকূট মহোৎসব হয়। এটা হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, ঠিক আছে। 175 বছর আগে এই মূর্তি এখানে প্রতিষ্ঠা হয়েছে। এই যে মূর্তি দেখছেন, এটা কোষ্ঠী কথনের মূর্তি মায়ের। এই মূর্তি আসামের জমিদারকে মা স্বপ্ন দিয়েছিল, আসামের তেজপুর থেকে এই মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। 9টার থেকে 10টা 1 ঘন্টা কুপন দেয়। একটার সময় 12:30 মায়ের ভোগ নিবেদন হয়, একটার সময় ভোগটা বিতরণ হয়, ঠিক আছে। সকালে 7:30টার সময় মন্দির খোলে, আর দুপুর 12টায় বন্ধ হয়, আবার বিকেলে 3টায় খোলে, 7:30টায় বন্ধ হয়। এটা 3 মাসের জন্য, ঠিক আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের। হ্যাঁ, আর তাছাড়া এমনি ওই 7:30টায় খোলে, 12টায় বন্ধ হয়। অন্যান্য সময় 9 মাস যে বাকি আছে সেই 9 মাস। আর হচ্ছে আপনার 4টের সময় খোলে, 8:30টায় বন্ধ হয়, 1 ঘন্টা আগে পিছিয়ে। আচ্ছা, থাকার ব্যবস্থা আছে? না। খুব ভালো লাগলো আপনার কাছে এই কথা শুনে, মন ভরে গেল। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার।